চেয়ারম্যান স্যার পারুলকে বলল, তুমি কোর্টের নোটিশ পাঠিয়ে ঠিক করেছো পারুল। গল্পটি পুরো জানতে ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় সংযুক্ত ম্যাম বলছে যে পারুল এখন তার রেজিগনেশন লেটারটা কেন জমা দিয়ে গেল না। এই সময় পারুল এসে বলে, আমি এসে গেছি ম্যাডাম, এই কোর্টের নোটিশটা দিতে এলাম। রায়ান বলে, আপনি অন্যভাবে যে আমাদের স্বামীদের চাকরি ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন, এই নোটিশ হলো তার জবাব। তারপর পারুল বলে, কোর্ট থেকে এই নোটিশ কোম্পানির সমস্ত মেম্বার এবং চেয়ারম্যান স্যারকেও পাঠানো হয়েছে। এরপর সংযুক্ত ম্যাম বলে, তুমি এই কোম্পানির নামে কেস করেছো? তুমি এত বড় একটা কোম্পানির নামে কেস করেছো? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি মনে হয় তুমি এই কেসটা জিততে পারবে? এরপর রায়ানকে বলে, তুমি এরকম একটা পাগল মেয়ের সঙ্গে সঙ্গ দিও না। তুমি কেন তোমার নিজের লাইফটাকে বরবাদ করছো? এবং রায়ান বলে, আমি সত্যের সঙ্গে সঙ্গ দিচ্ছি, যেটা সত্যি আমি সেটাই বলছি। এরপর অফিসের একজন স্টাফ আসেন এবং সংযুক্ত ম্যামকে বলেন, আপনাকে এইচআর স্যার ডেকে পাঠিয়েছেন। এবং রায়ান ও পারুলকে বলেন, তোমাদের দুজনকেও ডাকছেন। চেয়ারম্যান স্যার পারুলকে বলে, তুমি এটা কেন করতে গেলে পারুল? তো কোম্পানির রেপুটেশন নষ্ট হবে। তুমি তো আমাকে বলতে পারতে, আমি কি তোমার আগে কোনো কেস সলভ করিনি? তুমি কিন্তু এটা ঠিক করনি পারুল, তুমি এই কেসটা এক্ষুনি তুলে নাও। পারুল বলে, সরি স্যার, আমি এই কেসটা তুলতে পারবো না, আপনি তো ব্যস্ত মানুষ, আপনাকে আর কত জ্বালাবো বলুন তো। আমি এই একই জিনিস ফেস করতে করতে বাধ্য হয়ে এই ডিসিশনটা নিয়েছি। চেয়ারম্যান স্যার তখন বলেন, আমি বুঝতে পেরেছি তোমাদের সঙ্গে অন্যায় হয়েছে, কিন্তু এই বিষয়ে আমি নিজেও কিছু জানতাম না। এরপর চেয়ারম্যান স্যার পারুলকে কেসটা তুলে নেওয়ার জন্য বলেন। পারুল বলেন, না স্যার, এই কেসটা আমি তুলবো না। এই কেসটা তুলে নেওয়া মানে ওনার এই অন্যায় নিয়মগুলি মেনে নেওয়া। উনি যদি ওনার এই নিয়মগুলি তুলে নেন, তাহলে আমি আমার এই কেসটা তুলে নেব। এইসব শুনে চেয়ারম্যান স্যার সংযুক্তকে বলে কেসটা তুলে নেওয়ার জন্য, কিন্তু সংযুক্ত ম্যাম মানা করে দেয়। সংযুক্ত ম্যাম তখন চেয়ারম্যান স্যারকে বলে, সরি স্যার, আমি তো এই কেসটা তুলতে পারবো না। আপনি এই কোম্পানির চেয়ারম্যান, কিন্তু আমি তো এই কোম্পানির সিও, তাই আমারও তো কিছু রুলস থাকতে পারে। চেয়ারম্যান স্যার তখন বলেন, ঠিক আছে, আমি এই রুলস গুলো তুলে দিচ্ছি। সংযুক্ত ম্যাম বলেন, সরি স্যার, আপনি এটা পারবেন না। আপনি এই কোম্পানির চেয়ারপারসন, কিন্তু এই কোম্পানির সমস্ত ডিসিশন নেয় চারজন বোর্ড মেম্বার, তারা এই ডিসিশনটা এগ্রি করেছে। রায়ান তখন বলে, দেখুন স্যার, আপনার কোম্পানিতে আপনাকে ছাড়া এইসব নিয়ম নেওয়া হয়। এই শুনে চেয়ারম্যান স্যার বলে, ঠিক আছে, সংযুক্ত যখন ডিসিশন নিয়েছে, তাহলে তোমাদের সঙ্গে কোর্টে দেখা হবে এবং শুনানিতে দেখা যাক কোন দিকে সত্যিটা প্রকাশ পায়। এই বলে রায়ান ও পারুলকে চলে যেতে বলেন। এরপর সংযুক্ত ম্যাম শিরিনকে লিগাল সেলে কল করতে বলে। চেয়ারম্যান স্যার তখন সংযুক্তকে বলেন, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি সংযুক্ত, তুমি আমাদের একজন বিশ্বস্ত এমপ্লয়। আজ আমাদের এই কোম্পানির রেপুটেশন নষ্ট হবে, তার জন্য দায়ী শুধুমাত্র তুমি। এরপর রায়ান ও পারুল একটা উকিলের কাছে যায় এবং এই কেসের বিষয়ে সমস্ত কিছু বলে। উকিলটি কেসের সমস্ত কিছু পড়ে বলে, হ্যাঁ, কেসটা ভালোই, কেসটা তো ঠিকই আছে, কিন্তু আপনারা কি আমার ফিস দিতে পারবেন? তখন পারুল জিজ্ঞাসা করে, আপনার ফিস কত যে আমরা দিতে পারবো না? তখন উকিলটি বলে, প্রত্যেকটা ডেটের জন্য আমাকে 80,000 টাকা করে দিতে হবে। পারুল ও রায়ান এটা শুনে তো অবাক হয়ে যায় এবং চুপ করে থাকে। এবং উকিলটি বলে, আমি সবচেয়ে কম নিই, এর থেকে আরো বেশিও নিতে পারে অনেকের কাছে গেলে, আপনারা সেটা গিয়ে দেখতে পারেন। এই সব শুনে পারুল ও রায়ান বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে বাড়ির সবাইকে এই কথাগুলো বলে। বাড়ির সবাই এত টাকার কথা শুনে সবাই তো যে যার মতো বলছে। কেউ বলছে কেসটা ছেড়ে দিতে, কেউ বলছে এত টাকা কোথায় জোগাড় করে পাবি। আর রায়ানের মা তো সবসময় পারুলকে দোষ দিয়েই যাচ্ছে। ঠিক সেই সময় দাদু বলে, টাকা আমি দেব, কিন্তু পারুল সেটা মানা করে দেয়। বলে, আমরা বড় হয়েছি, এটা আমাদের কেস, আমাদের নিজেদের টাকা আমরা নিজেরাই জোগাড় করবো। তখন রায়ান বলে, তুই ঠিক বলেছিস পারুল, আমি তোর সঙ্গেই আছি, এটা আমাদের নিজেদের কেস, এটা আমাদের নিজেদেরই লড়তে হবে। পারুল তখন বলে, ঠিক আছে, আমরা নিজেরাই লড়বো, কোনো উকিল লাগবে না, আমরা নিজেরাই কোর্টে লড়বো। এরপর ওরা সমস্ত উকিলের বই কাগজপত্র নিয়ে পড়াশোনা শুরু করে। এবার কোর্টের দিন। পারুলের বিপরীতে উকিল বলেন যে চাকরিতে জয়েন করার সময় টার্ম অ্যান্ড কন্ডিশনে লেখা ছিল না যে একজন দম্পতি এই কোম্পানিতে চাকরি করতে পারবে না, কিন্তু এটা লেখা ছিল যে কোম্পানি তার সুবিধার্থে। এর উত্তরে পারুল বলেন, কিসের নিয়ম মাইল? কোম্পানি কি যা ইচ্ছে তাই করতে পারে? এক্ষুনি যদি কোম্পানি কর্মচারীদের বলে যে কোম্পানির জন্য তাদের 3 মাসের বেতন ছেড়ে দিতে হবে, বা কোম্পানির জন্য তাদের মরে যেতে হবে, কোম্পানির জন্য তাদের 24 ঘন্টা কাজ করতে হবে, এগুলো কি সব কিছুই মেনে নিতে হবে? তখন কি আইন কর্মচারীদের দিকটা দেখবে না? এরপর পারুল তার নিজের সঙ্গে ঘটে যাওয়া আগের ঘটনাগুলো বলেন, যে সে গ্রামের মেয়ে বলে সে তার আঞ্চলিক ভাষায় কথা বলে তাকে চাকরিটা দেওয়া হয়নি, তাকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তাকে প্রতিনিয়ত অত্যাচার করা হয় তার উপর।